ডাক্তারের ভিজিট মাত্র 200 টাকা, রোগ না সারলে 500 টাকা ক্যাশব্যাক। এরকম পাগলা ডাক্তারও দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ, যে শহরত নান্টু আছে সেই শহরত ইনকে পাগলামি কেউ করে? ভিজিট মাত্র 200 টাকা আর রোগ না সারলে বলে 500 টাকা ফেরত দিবি। কতবার যে এই ডাক্তারের থেকে আমি টাকা খসামো, খালি দেখতে থাকেন আপনারা। তো জনাব নান্টু সাহেব, বাইরে অ্যাসিস্ট্যান্টও ভিজিট দিয়েছেন তো নাকি? আপনার কি মনে হয় নান্টু 2 নম্বর লোক? ভিজিট দিয়েই ঢুকছি, একেবারে কর করা 200 টাকার নোট দিছি। ওরে বাপ রে বাপ, কথা দেখি মাটিতে ফালাবের দেয় না। আচ্ছা, আপনার কি সমস্যা কন? আমার সমস্যা জিবের, এই জিবে দিয়ে আমি কোনো খাবারেরই স্বাদ পাই না। ও, জিবের কোনো স্বাদ পান না আপনি? কোনো সমস্যা নাই, এক্ষুনি আপনার জিবের স্বাদ আমি ফেরত এনে দিচ্ছি, আপনি লোক করে থাকেন। ভাড্ডল, ভাড্ডল, 26 নাম্বার বোতলত থেকে 1 মিলি ওষুধ নান্টু সাহেবক খাই দে তো। ঠিক আছে স্যার, আপনি নান্টু সাহেবক 7 নম্বর রুমে পাঠিয়ে দেন, আমি এক্ষুনি খিলাচ্ছি। নান্টু সাহেব 7 নম্বর রুমে যান, ওই ওষুধটা খেলে আপনার জিবের স্বাদ ফিরে আসবি। যান, তাড়াতাড়ি যান। ওয়াক থু, ডাক্তার সাহেব এটা আপনি কি ওষুধ খেলেন আমাক? এটা কেরোসিন তেল। এই তো আপনার মুখের স্বাদ ফিরে যাচ্ছে, আপনি এখন বুঝতে পারছেন কি খাই যাচ্ছেন। ঠিক আছে, যান, আপনার চিকিৎসা কমপ্লিট। শালা ডাক্তার, তুমি নান্টুর কাছ থেকে 200 টাকা মেরে লিছো। এই নান্টু কি জিনিস তুমি তো জানো না। তুমি যদি চলো ডালে ডালে, এই নান্টু চলে পাতায় পাতায়। আজকে তোমার থেকে ডবল টাকা উসুল কর্ম। হে হে হে। হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আরে নান্টু সাহেব, আপনার আবার কি সমস্যা হলো? ডাক্তার সাহেব ও কথা আর কোয়েন না, আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে, কিছুই মনে তোমার পারছি না। এটার একটা চিকিৎসা দেন আপনি। ও, এই সমস্যা? এটা কোনো অসুখ হলো নাকি? এটা তো হুলকুম ডাক্তারের এক চুটকির ব্যাপার, দাঁড়ান এক করে সমাধান করে দিচ্ছি। ভড্ডল, ভড্ডল, এই 26 নাম্বার বোতলের থেকে 1 মিলি ওষুধ আবার নান্টু সাহেবের খাই দে তো। ডাক্তার সাহেব করছেন কি? ওটা না কেরোসিন তেল, কালকে আমাকে আপনি 1 মিলি খাওয়াছিলেন। এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে যাচ্ছে, আপনি বলে কিছু মনে তোমার পারছেন না, এখন সব মনে থাকবি। দেন 200 টাকা দিয়ে তাড়াতাড়ি যান। শালার হুলকুম ডাক্তার, তুই দিনে আমার কাছ থেকে তুই 400 টাকা মেরে লিছু। আজকে এমন প্ল্যান সাজাছি তোর থেকে 4 গুণ টাকা আদায় করবো, তা না হলে আমার নামও নান্টু লয়। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আরে নান্টু সাহেব, আপনি আবার আসছেন, আজ আবার কি সমস্যা হলো আপনার? ডাক্তার সাহেব আর কোয়েন না, আমি চোখে কম দেখিচ্ছি, আমার দৃষ্টিশক্তি মনে হয় নষ্ট হয়ে গেছে। আপনি আমার দৃষ্টিশক্তিটা ফিরানোর ব্যবস্থা করেন। আরে, এমন একটা সমস্যা এবার নিয়ে আসলেন, আমি তো আর চোখের ডাক্তার লই, আপনার চোখের দৃষ্টি ফিরমো কেমনে? ঠিক আছে, এটার চিকিৎসা আমি করে পাবো না, আপনাকে আমি 500 টাকা দিয়ে দিচ্ছি এখনই। ভড্ডল, ভড্ডল, নান্টু সাহেবক 500 টাকা দিয়ে দে। ঠিক আছে স্যার, নান্টু সাহেবক বাইরে পাঠিয়ে দেন, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। কি হলো নান্টু সাহেব, আপনি আবার ভেতরে আসলেন কি জন্য? ভড্ডল আপনি টাকা দেয়নি? টাকা তো দিছেই, কিন্তু আপনিও জিঙ্কা বাটপার, আপনার অ্যাসিস্ট্যান্টও সিংকেই বাটপার। আপনি দিবের করেন 500 টাকা, ওই আমার কাছে 100 টাকার নোট। 100 টাকার নোট? সেটা আপনি দেখলেন কেমনে? আরে আমি নিজের চোখে দেখছি, আমি কি টাকা চিনি না নাকি? দেন 500 টাকা দেন। এই তো আপনার দৃষ্টিশক্তি ফিরে যাচ্ছে, আপনার বলে চোখের সমস্যা, চোখের সমস্যার সমাধান হয়ে গেছে। দেন দেন দেন, 200 টাকা ভিজিট দেন, আর ওই 100 টাকাও দেন। নান্টু সাহেব শোনেন, ডাক্তার আর উকিল এই 2 শ্রেণীর লোকের সাথে জীবনে কোনোদিন লাগবে যায় না, সবসময় খালি বিপদেই পড়বেন, বুঝছেন?